আজ সকাল থেকেই বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বর্ষার দিনে জানলা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, এই বর্ষার স্যাঁতস্যাঁতে ওয়েদারে ঘর আর মাথার চুল দুটোই বিগড়ে যাচ্ছে। নমস্কার, আমি সুদীপা, লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। এই কিছুদিন ধরে সকালের দিকটা প্রত্যেক দিনই মেঘলা করে আছে আর একটুও রোদ্দুর উঠছে না, যার জন্য ঘরবাড়ি বড্ড বেশি স্যাঁতস্যাঁত করছে। আর জামা কাপড়গুলো তো একদমই শুকাতে চাইছে না, যার জন্য জামা কাপড় থেকে একটা সোদা গন্ধ বেরোচ্ছে। আর ঘর মুছলে সেই জলটা তো একদমই শুকাতে চাইছে না, আর চারদিকটা বড্ড বেশি স্যাঁতস্যাঁত করছে। আর অন্যদিকে মামাম হওয়ার পর থেকেই এমনি আমার প্রচুর চুল উঠছিল, তার উপরেই বর্ষাকাল পড়তেই চিরুনি চুলে ঠেকালেই মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। সেই চিন্তায় এখন প্রত্যেক সপ্তাহে ওই 3 দিন করে মাথায় শ্যাম্পু করি। আর শ্যাম্পু করবার আগের দিন কিংবা শ্যাম্পু করার দিন সকালবেলা আমি মাথায় একটু জপজপে করে তেল মাখবার চেষ্টা করি। প্রত্যেক দিনই তো স্নান করেই মাথায় গামছা বেঁধেই নিচে চলে যাই, চুলটা ঠিক করে শুকানোরও সময় পাই না। সারা সপ্তাহে যেদিন আমি একটু সময় পাই সেদিন চুলটা একটু তেল মেখে কিছুক্ষণ চুলের যত্ন নেবার চেষ্টা করি। আর এদিকে বিছানার চাদরটা আজকে সকালে উঠেই তুলে দিয়েছিলাম, আর এখন একটা পরিষ্কার চাদর পেতে দিলাম। আমি না বিছানায় পাতার জন্য নরম সুতির চাদর খুব পছন্দ করি, আর গায়ে দেওয়ার জন্য ওই সিনথেটিক মিক্স চাদরগুলো আমি ব্যবহার করি। স্নান সেরে চলে এলাম রান্নাঘরে, আর আজকে অনেকদিন পর তেল মেখে একটু স্নান করেছি। আর আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই, উনি ডাক্তারখানা গেছেন। তো প্রায় মা সব কিছুই গুছিয়ে গাছিয়ে দিয়েই গেছে। মা যখনই কোথাও বেরোয় তখনই আমার কাজের সুবিধার জন্য সব কিছু গুছিয়েই দিয়ে যায়। তো একবার দেখে নি কোনটা কি করে রেখেছে, কারণ আমি জানি না, কিছুটা বলে দিয়ে গেছে। এদিকে যেরকম ভাত আর ভাজাভুজিগুলো করে রেখে গেছে, কারণ মামামকে নিয়ে ভাত করে ভাতটা ফ্যানটা গালানো আমার পক্ষে একটু চাপের হয়, তাই জন্য মা যখন কোথাও যায় ভাতটা করে রেখেই যায়। আর এদিকে কিছু সবজি কাটা আছে, দেখি আজকে কি রান্না করা যায়। আমার শাশুড়ি মা না ভীষণ সাপোর্টিভ, আমার যে কোনো কাজে আমাকে ভীষণ পরিমাণে হেল্প করেন। আমি এ বাড়িতে যেহেতু অনেক ছোট বয়সে এসেছি, খুব একটা কাজ জানতাম না। এ বাড়িতে ওনার হাতেই আমি সব কাজ শিখেছি, বিশেষ করে রান্না করতে আমি এ বাড়িতে এসেই শিখেছি। কাল থেকেই এই পুঁই শাকটা কেটে মা রেখে দিয়েছিল, তবে কাল যেহেতু রথযাত্রা ছিল, রথের দিন পুঁই শাক খেতে নেই, তাই ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখা ছিল। আজকে তাই জন্য মাছের মাথা দিয়ে ভাবছি পুঁই শাকটা রান্না করব। আর এদিকে এয়ার ফ্রায়ারে মাছের মাথাগুলো ভাজতে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো তেলে ভাজতে খুব প্রবলেম হয়, প্রচুর তেল ছিটকায়, তাই জন্য মাছের মাথাগুলো আমি এয়ার ফ্রায়ারেই ভাজি। আর অন্যদিকে কাজের সুবিধার জন্য তেলেতে মাছের পিসগুলো ভেজে নিচ্ছি। এয়ার ফ্রায়ারে যে কোনো জিনিস একটু কড়া করে ভাজতে একটু বেশি সময় লাগে, যেহেতু মাছের মাথাগুলো দেওয়া আছে ভাজতে বেশ অনেকটাই সময় লাগবে, তাই জন্য তেলেতে মাছগুলো ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আজকে মাম্মাম আমার কাছে থাকার জন্য খুব বায়না করছিল, কারোর কাছেই থাকতে চাইছিল না, তাই ওকে নিয়েই আমাকে রান্না করতে হচ্ছে। ওর ঠাম্মা অনেকবারই ওকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ওই বাচ্চা মানুষ, বড়রা যা করে সেটাই করতে ইচ্ছা করে, আর এখন সেই কারণে ওর আমার সাথে রান্না করতে ইচ্ছা করেছে, তাই ওকে নিয়েই সব কাজ করছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করার আগে পুঁই শাক আর সবজিগুলো তেলে একটু ভেজে নিয়েছি। আর আজকে পুঁই শাকটা এতই কচি, প্রথমে তো কাঁচা অবস্থায় দেখে মনে হচ্ছিল অনেকটাই শাক আছে, তবে তেলে পুঁই শাক আর সবজিগুলো ভাজার পর পাতা তো একদমই আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই সবজি হয়ে গেছে। এরপর সবজিটা ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই অল্প একটু তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভেজে আগে থেকে বেটে রাখা আদা আর জিরের পেস্টটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে ওই ভেজে রাখা সবজিটা সবটা দিয়ে অল্প একটু জল দিয়ে সবজিটা সেদ্ধ হতে দিলাম। আর যেহেতু অন্য কোনো তরকারি আর করব না, তাই জন্য পুঁই শাকটা একটু থকথকে করার জন্য একটু বেশি জল দিয়েছি, আর মাছের মাথাটা লাস্টে দিয়ে দিলাম। আর একদম শেষে একটুখানি চিনি দিয়ে দিলাম। পুঁই শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এদিকে আমি তরকারিটা ঢালছিলাম, আর মামাম আমার কোলে ছিল, তাই দেখে মা আবার মামামকে কোলে নিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে গেল। রান্নাঘরটা রান্না করতে করতে এত বেশি গরম হয়ে যায় যে ওকে নিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। আর এখানে কাতলা মাছের ঝাল করব বলে তেলেতে অল্প একটুখানি ফোড়ন দিয়ে তাতে টমেটোগুলো অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজ, আদা, রসুন আর জিরে বাটা দিয়ে একটা মশলা বানিয়ে
এবার মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এদিকে দুপুরের রান্না কমপ্লিট করে চিন্তা শুরু করলাম রাত্রিবেলা কি দিয়ে সবাইকে রুটি দেওয়া হবে, কারণ প্রত্যেক দিনই আমি দুপুরবেলা রাত্রিতে রুটি দিয়ে খাবার তরকারিটা বানিয়ে রেখে দিই। মোড় থেকে অনেকদিন আগে তরকার ডাল কিনে রেখে দিয়েছিলাম, এখন সেটাই ভিজুর দিয়ে দিলাম। এটা এখন সারাদিন ভিজলে বিকেলবেলা নরম হয়ে যাবে, তখন একটা সিটি দিলেই সব সিদ্ধ হয়ে যাবে। ঘড়িতে বাজে প্রায় 7টা, আর আমার রাত্রিবেলার রান্না বান্না কমপ্লিট। আপনাদের সাথে সেই দুপুরবেলা রান্না শেষ করে দেখা হয়েছিল, আবার এখন দেখা হলো। রুটি হয়ে গেছে, আর এখানে করেছি আজকে একটু তড়কা, যেটা তখন আমি ভিজুর দিয়েছিলাম। আর মেয়ের ভাত হচ্ছে। আমাদের রান্নাঘরটা যেহেতু চালিয়ে, সেহেতু এই রান্নাঘরেতে বেশিক্ষণ থাকলে ভীষণ শরীর খারাপ লাগে। সেই কারণে আমি যতটা পারি চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে নেওয়ার রান্না, কারণ রান্নাঘরে বেশিক্ষণ একদম থাকা যায় না। আর আগে তো এই সামনের দিকটাতে গাছপালা ছিল, তাই জন্য রান্নাঘরটা একটু ঠান্ডা ছিল। এখন গাছপালা পুরো পরিষ্কার হয়ে গেছে আর পুরো ফাঁকা হয়ে গেছে, যার জন্য টালির ঘরেতে আরো বেশি গরম লাগে। তাই জন্য সকালবেলাও চেষ্টা করি তাড়াতাড়ি রান্না সেরে নেওয়ার, আর রাত্রিবেলাও এই সন্ধ্যে 7টার মধ্যে সব রাত্রির রান্না কমপ্লিট করে নিই। তারপর আমার শাশুড়ি মা বাকিটা গুছিয়ে গেছে রাত্রিবেলা শোন। এদিকে আজকে সন্ধ্যেবেলা বাপিমা বেরিয়েছিল একটু কেনাকাটা করতে। দোকান থেকে মামামের জন্য দুটো ছোট ছোট পুতুল এনেছে, তবে একটাই চিন্তা কতক্ষণ এই পুতুলগুলো ও বাজিয়ে রাখবে। আর আসবার সময় হাতে করে এই ডালের বড়াগুলোও নিয়ে এসছে। এগুলো না ওই স্টেশনের ধারে আগে যখন আমি কলেজ যেতাম প্রায় কিনে খেতাম, আর আজকে অনেকদিন পর বাপি বাড়ি নিয়ে এলো। যাই হোক, আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট ভিডিওতে।